দর্শক সবাইকে 52 টেলিভিশন থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুবল চন্দ্র দাস। সিলেটের উসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়নের বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রায় শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈয়দুর রহমান চৌধুরী। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আব্দুল আউয়াল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ডের মেম্বার শেখ আশাদুজ্জামান জুবায়ের ও 5 নং ওয়ার্ডের মেম্বার সালিকুর রহমান সালিক। তাছাড়াও উপস্থিত ছিলেন জামাল চৌধুরী, নাজিম চৌধুরী, ফাহিম চৌধুরী, জাভেদ চৌধুরী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা আমাদেরকে জানান যে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ 2024 সার্বিক তত্ত্বাবধানে সাইদুর রহমান চৌধুরী বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, উনার তত্ত্বাবধানে আজকে 100 ফ্যামিলিকে নগদ অর্থ বিতরণ করতেছেন। এবং আমি কালকে দেখলাম উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে টাকা সংগ্রহ করা থেকে শুরু করে দাওয়াত থেকে শুরু করে ব্যানার বানানো থেকে শুরু সবটি একই এমন সুন্দরভাবে ডিসিপ্লিন রক্ষা করেছেন। ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ। ওনার মতো দেখে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখবা 52 টিভি এবং বলাকা টিভিকে তাদের মাধ্যমে এবং আমার নাতি সুবল চন্দ্রকে ধন্যবাদ জানাই। উনার টিভি 52 টিভি উনার মাধ্যমে যে যেখান থেকে দেখবা এইভাবে আমাদের বানবাসী মানুষের পাশে গিয়ে আসুন, মানুষকে সাহায্য সহযোগিতা করুন। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আজকে যে নগদ অর্থ বিতরণ হাফিজ সৈয়দুর রহমান সাহেব, ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ এবং ইউনিয়নবাসীর পক্ষে ধন্যবাদ জানাই। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি যে আজকে ওনার সবার সহযোগিতা নিয়ে যে বানবাসী মানুষের দিয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই সবাইকে। আরও যারা বিত্তবান সবাইকে পুনর্বাসনের জন্য সবাই প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা গরিব অসহায় মানুষের পুনর্বাসনের জন্য আপনারা সাহায্যের হাত বাড়ান, এই বলে ধন্যবাদ জানাতে এসেছিলাম। সর্বপ্রথম আমার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাফিজ সৈয়দুর রহমান চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই। এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমার পরিষদ থেকে আমি ধন্যবাদ জানাই। আমার ইউনিয়নে বর্তমান যে অবস্থা, সরকারি যে ত্রাণ আমরা দিচ্ছি, সাথে সাথে বিদ্যমান দনকুর যে মানুষগুলা, আমি মনে করি সৈয়দুর রহমান চৌধুরী সাহেব যতটুকু মনের পরিচয় দিয়েছেন, আমার পক্ষ থেকে বারে বারে ধন্যবাদ জানাই। আমি ছোট করতে চাই না। আমি মনে করি আপনারা সবাই উনির জন্য দোয়া করবেন, যাতে আগামীতে উনি আরো বেশি বেশি আমাদের এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষের জন্য সাহায্য নিয়ে আসতে পারেন। সৈয়দুর রহমান চৌধুরীর পক্ষ হতে আজকের এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানকে আমি আমার ব্যক্তিগত পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে এরকম মানুষগুলা যদি এই সমাজে কাজ না করে, সমাজসেবামূলক কাজ না করে, তাহলে আমরা কিভাবে এগিয়ে আসবো। আজকের এই উনার এই কাজ দেখে আমি নিজেই আপ্লুত, কারণ উনি আমার চাচা। আর আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের পরিবারের সবাই সমাজসেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। ইনশাআল্লাহ আমরাও আমাদের সারা জীবন এই সমাজের কল্যাণে কাজ করব এবং এই সমাজকে একটি সুন্দর সমাজে পরিণত করার চেষ্টা করব, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 52 এবং বলাকা টিভির আপনারা যে লাইভ সম্প্রচার করা আজকের এই অনুষ্ঠান আপনারা কাভারেজ দিছেন, কাভার করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। এবং যারা এই অনুদান গ্রহণ করছেন তারাও আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। অতিথিবৃন্দ যারা আজকের এই প্রোগ্রামে সফল করছেন সকলকে ধন্যবাদ। এবং যারা লাইভ দেখবা তারারে আমি সালাম জানাইলাম। এবং এই বানবাসী অসহায় দুস্থ মানুষের পাশে আপনারা যেভাবে আসেন, আগামী দিনে পুনর্বাসনের কাজেও আপনারা যুক্ত থাকতা, সাহায্যের হাত প্রসারিত করতা, এই বলিয়া আজকের এই আলোচনা সভা এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের লাইভর বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।